সালামুন আলাইকুম। হযরত পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান ও মান নিয়ে বর্তমান আমাদের মধ্যে কিছু আলেমদের মধ্যে, কিছু সাধারণ অসাধারণ ব্যক্তির মধ্যে নানান জনের নানান মনোভাব। কে বলছে নবী আমাদের মতো মানুষ, কে বলছে নবী নূরের মানুষ, কে বলছে নূরের নয় বীজ হতে তৈরি, কে বলছে নবী গায়েব জানে, কে বলছে নবী গায়েব জানে না। বিভিন্ন জনের বিভিন্ন রকম মতভেদ। আসুন এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ভিত্তিক কি বলেছে সেটা বিস্তারিত একটু আলোচনা করা যাক। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কোন মদিনার জমিনে তিনাকে যে দাফন করা হয়েছে তিনি সেইখানে আছেন না অন্য কোথায় আছেন? তিনি কি গলি পচে গেছেন না অটুট অবস্থায় আছেন? তিনি গায়েব জানেন না জানেন না? সেই সম্পর্কে কোরআন কি বলছে দেখা যাক। সূরা আল আহজাব আয়াত নম্বর 45। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে অদৃশ্যের সংবাদদাতা নবী, আমি আপনাকে প্রেরণ করেছি হাজির ও নাজির সাক্ষীদাতা করে এবং ভীত প্রদর্শনকারী রূপে। বর্তমান আলেমদের বলতে চাই, সেই আলেম যেনারা বলেন যে আমরা হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস। কারণ মুহাদ্দিসকে কেন বললাম? মুহাদ্দিসরা ফতোয়া দিচ্ছে যে নবী গায়েব জানেন না, তার জন্য মুহাদ্দিসকে টানলাম। তাহলে এই যে এই আয়াতটা সম্পর্কে তারা নিশ্চয় জানে, কিন্তু তারা এটাকে ধামাচাপা দিয়ে দেয়। কেন কেন ধামাচাপা দেয় জানেন? এরা ইহুদি দালাল, কারণ এরা ঘুষ খোকো আলেম সব। তা পূর্বসূরি যেসব মুফাসসির মুহাদ্দিস, যেসব এজিদি দালাল, তিনারাই এই সব কোরআনের আয়াতগুলোকে নিজের মনোমতো ব্যাখ্যা করেছে আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মানকে ছোট করে দিয়েছে। আবার বলে কেন যে সুন্নিরা, পিত্তরিকা লোকরা নবীকে হাজির নাজির জানে। নবী তো অবশ্যই অবশ্যই হাজির নাজির আছেন আছেন আছেন, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হাজির নাজির যদি নবী না থাকবেন তাহলে আজ থেকে 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে পর্দা নিয়েছেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তা সেই নবী এই বর্তমান বিংশ শতাব্দীর যুগে তিনার উম্মতরা কি করছে, কটা ভালো কাজ করছে, কটা খারাপ কাজ করছে, এ সম্পর্কে যদি নবী না জানেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বলতে পারেন
যে আমার নবী সকল জামানার সকল উম্মতের কৃতকর্মের সাক্ষী করে আমি পাঠিয়েছি, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের নবী, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিনের নবী, যে নবীকে সৃষ্টি না করে কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না, তিনি সৃষ্টি আদিতেও নবী, 1400 বছর আগেও নবী, বর্তমান এখনও নবী, প্রেজেন্ট টেন্স নবী হাজির ও নাজির আছেন। আর হাজির নাজির যদি না থাকবেন, আমি বা আপনি এখন যে কর্ম করছি, তাতে খারাপ কর্ম হোক আর ভালো কর্ম হোক, সেই কর্ম সাক্ষী নবী যদি দিতে পারেন, তাহলে তিনি হাজির নাজির না হলে কি করে আমার সাক্ষী দাতা হতে পারেন? আর সাক্ষী সেই দেয়, কোনো বান্দা যে কোনো কর্ম করে সে কর্ম প্রতি তাকে স্বচক্ষে দেখতে হয়, স্বচক্ষে না দেখে সাক্ষী প্রদান হয় না। যেমন কোনো এলাকায় কোনো একটা লোক মার্ডার হয়েছে, কোনো এক ব্যক্তি যদি সাক্ষী দেয়, যখন উকিলে তাকে জেরা করবে, আপনি দেখেছিলেন, আপনি ওই সময় ছিলেন, সে যদি না বলে, তাহলে কী হবে? তার জরিমানা হবে, তাকে অপমান করবে, তাকে ঘুরিয়ে নেবে, হাজতে ভরতে পারে, আর সাক্ষী খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। কারণ সাক্ষী উহাকে বলে স্বচক্ষে যেটা দেখা হয় সেইটার উপর সাক্ষী দেওয়াটাই হচ্ছে সাক্ষী। তা আমি দেখলাম না, শোনা কথায় সাক্ষী হয় না, স্বচক্ষে দেখিয়ে যে দেখব সেটাই হচ্ছে সাক্ষী দাদা। কে ভালো কাজ করলো আমি দেখেছি, কে খারাপ কাজ করলো আমি দেখেছি, কেউ জিনা করলো আমি দেখেছি, কে চুরি করেছে আমি দেখেছি, কে খুন করেছে আমি দেখেছি, কেউ এক দেশ থেকে এক দেশ গেছে আমি দেখেছি, কেউ কাউকে সাহায্য করেছে আমি দেখেছি। এইগুলো হচ্ছে সাক্ষী, স্বচক্ষে দেখা। কিন্তু আমার বাপের মুখ থেকে শুনেছি, আমার মায়ের মুখ থেকে শুনেছি, আমার বিবির মুখ থেকে শুনেছি, প্রতিবেশীর মুখ থেকে শুনেছি, এমুক জনে এমুক করেছে, এমুক জনে এমুককে খুন করেছে, এমুক জনে এমুক কাজ করে, এমুক জনা এমুক এমুক দান করে, এমুক তরকারিতে এমুক জনা ভাত খায়। এগুলো শোনা কথা ভিত্তি করে কোনো সাক্ষী চলে না। আর একটা বলতে চাইছি, যারা গাদা গাদা ডিগ্রি অর্জন করেছে তাদেরকে বলছি, আর যারা শুনছে তারা তো অজ্ঞ, তাদের হাদিস কোরআন কিছু বুঝে না। নবী শব্দের শাব্দিক অর্থ হলো যিনি সংবাদ, অদৃশ্যের সংবাদদাতা। এই অদৃশ্যের সংবাদদাতাকে নবী বলা হয়। যে কর্ম, যে দৃশ্য দেখা যায় না, যাহা পর্দা আড়ালে ঘটছে, ঘটে গিয়েছে আর ঘটবে, এইগুলা যিনি সাক্ষী দেবেন তিনি হলেন অদৃশ্যের সংবাদদাতা। আর সেই অদৃশ্যের সংবাদদাতা করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদবি পাঠিয়ে দিয়েছেন। তা কী করে বলতে পারে একজন আলেম, কী করে একজন হাফেজ মাওলানা মুফতি বলতে পারে যে নবী গায়বী সংবাদ জানে না, নবী মক্কা মদিনার জমিনে মরি পচে গেছে, দুই পোকাতে তার লাশ খেয়ে নিয়েছে, নাউজবিল্লাহ। তাহলে এই আয়াতটা কি করে তফসির করতে পারেন? এই আয়াত ভিত্তিক বোঝা যাচ্ছে নবী প্রতি মুহূর্তে আমাদের কাছে হাজির ও নাজির আছে। আর আমাদের কাছে যদি হাজির নাজির না থাকলো, তাহলে আমাদের বা বান্দার কৃতকর্ম সাক্ষী সেই নবী কি করে দিতে পারেন? এটা বর্তমান যারা বলে তাদের শিক্ষার বহরটা খুবই কম, তাছাড়া অন্য কিছু নয়। আর সেই শিক্ষা বহরে কম যারা ওয়াজ নসিহত করে রয়েছে, সেই ওয়াজ নসিহতগুলো এক সমাজে এক ধরনের গুন্ডা মূর্খ লোক কিছু আছে, সেগুলো তাদের মন মস্তিষ্কে বিঁধে গেছে, সেগুলো তারা ভুলতে পারছে না আর ত্যাগ করতে পারছে না। তার জন্যে কি হলো যে নবী গায়েব জানে না, নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের বড় ভাই, নবী মদিনার জমিনে শুয়ে আছে, রুই পিমিতে তার চেহারা খেয়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই নবীর সামনে
মিথ্যা রটা। কিন্তু কুরআন বলছে ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, যে নবীকে নিশ্চয় আল্লাহ বললো আমি বিশ্ব জগৎ সমূহের আমার হাবিবকে রহমতের আমি ভান্ডার করে পাঠিয়ে দিয়েছি। যিনি রহমতের ভান্ডার, যিনি সাক্ষীদাতা, যিনি হাজির ও নাজির, সর্ব অবস্থা সর্বদাই, তা সেই লোকটা সম্মান কি করি বর্তমান আলেমরা ছোট করে দেখে। এরপরে সূরা আহজাব 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নবী মুমিনদের জানের থেকেও নিকট আছে। তাহলে দেশে কি মুমিন বান্দা নাই? দেশে যদি মুমিন বান্দা থাকে তাহলে নিশ্চয় নবীও আছে, আর যদি মুমিন না থাকে তার নবীও নাই। তা নিশ্চয় ইমানদার মুমিন বান্দা না থাকলে দুনিয়া চলবে না। তাই মুমিন বান্দা এখন আছে, আর মুমিন বান্দা যেখানে থাকবে সেখানে নবী হাজির ও নাজির থাকবেন। কারণ সূরা আহজাবের এই 6 নম্বর আয়াতটা কেটে ফেলে দেওয়া প্রয়োজন আছে। কিন্তু প্রত্যেকটা আলেম এটা জানে, কিন্তু এইসব জিনিসগুলো তারা ধামা চাপাতে রেখে দিচ্ছে, কি নিজেদের ব্যবসার প্রসার ঘটানোর জন্যে। হ্যাঁ, আর ওয়াবি নৈতি সরকারের পক্ষ থেকে এরা গাদা গাদা ঘুষখোর মৌলবি। কারণ কুরআন যেখানে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, নবী রহমতের ভান্ডার, নবী গাইবি দাতা, নবী অদৃশ্যের সংবাদদাতা, কিন্তু সেগুলো কই? সেগুলো কোনো বড় বড় ওয়াজ নসিহতে কই শুনতে পাওয়া যায় না। বর্তমান মানুষ কাকে অনুসরণ করবে? কার পেছনে নামাজ পড়বে? কারকে একটা দাঁড়াতে হবে হাজার বলিয়ে নিয়ত পড়বে কার পেছনে? বর্তমান যুগে তরিকতপন্থী যদি লোক না থাকতো, তাই এই ধরনের কথাগুলো সাধারণ লোক শুনতে পেত না। তা যাই হোক, এই ধরনের হাজার হাজার কোরআনের আয়াত আছে, সেগুলা চাপা আছে। বর্তমান কিছু আলেম সমাজ সেগুলো চাপা রেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেগুলো চাপা রেখে দেওয়া হয়েছে সেগুলো কি হয়েছে? নবীর সম্মান সব বৃদ্ধি পায়। সে নবীর সম্মান যেগুলো বৃদ্ধি পায় না, সেই আয়াতগুলাতে এরা মানুষ কাছে বেশি বেশি তুলে ধরে। আর যে আয়াতগুলোতে নবীর সম্মান রয়েছে, পদমর্যাদা রয়েছে, সেগুলা এরা তার উল্টো অপব্যাখ্যা করছে। যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে দিলেন যে প্রত্যেকটা নবীর উম্মত থেকে শুরু করে তিনার উম্মত পর্যন্ত তাদের সমস্ত কৃতকর্মের সাক্ষী করে তিনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তা সেই নবী কেন দেশে সংবাদদাতা হবে না? এটা চিন্তা ভাবনার বিষয়, আপনারা গবেষণা করুন।